ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ডিসকাশন নাম্বার। তো আমরা গত ভিডিওতে নাম্বার নিয়ে আলোচনা করেছি, আজকেও নাম্বার নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটায় একটু ম্যাজিক রুলস আছে, আবার কিছু ব্যতিক্রম রুলসও রয়েছে। আচ্ছা, আমরা অ্যাট ফার্স্ট ম্যাজিক রুলসটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে লিখেছি ফুল ইকুয়াল এস হবে, তাই না? তো ফুল ইকুয়াল এস আসলে ফুল কখন থাকবে? যেমন ধরো আমরা যদি লিখি হ্যান্ডফুল, ও তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনটি কি? আমরা এতদিন শুনেছি কম্পাউন্ড সেন্টেন্স আছে, কিন্তু কম্পাউন্ড কি নাউন আছে? অফকোর্স কম্পাউন্ড নাউনও রয়েছে। যেমন ধরো কম্পাউন্ড নাউন সেন্টেন্সটি যেমন জটিল, ওখানে প্রিন্সিপাল ক্লোজ থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে বা ক্লোজ মার্কার থাকে, একইভাবে কম্পাউন্ড নাউনটা আমরা বলে থাকি কিন্তু বুঝি না যেটা কম্পাউন্ড নাউন। যেমন ধরো আমরা যদি বলি হোয়াইট বোর্ড, এটাই ধরো হোয়াইট বোর্ডটাই ধরো হোয়াইট বোর্ড। দেখো হোয়াইট মানে সাদা আর বোর্ড মানে বোর্ড, সাদা বোর্ড। মূলত হোয়াইট বোর্ড বলতে কি বুঝি আমরা? যেটাতে লেখা হয়, তাই না? লেখার বোর্ড। আবার যদি মনে করো আমরা লিখি হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং। দেখো হ্যান্ড মানে হাত, রাইটিং মানে লেখা, হাতের লেখা, তাই না? দুইটা নাউন যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলে কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? আমরা কিন্তু বলি কিন্তু জানি না এটা কম্পাউন্ড নাউন। আবার যদি মনে করো আমরা বলি ইনকাম, তবে এটা গঠিত হয় বিভিন্নভাবে। কিভাবে গঠিত হয় আমরা সেটা যখন কম্পাউন্ড নাউন নিয়ে ডিসকাশন করব তখন বুঝাবো। আপাতত জাস্ট কম্পাউন্ড নাউনটা কি সেটা বোঝো। যেমন ধরো আমরা যদি লিখি আউটকাম, আউটকাম, আউটকাম মানে কি? রেজাল্ট। যেমন আমরা যদি কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করি, ও ইনপুট, যেমন ধরো ইনপুট, ইন মানে ভিতরে, পুট মানে রাখা, আউট মানে বাহিরে, কাম মানে আসা। তাহলে বাহিরে আসা, ভিতরে রাখা। দেখো ইনপুট শব্দটা দ্বারা কিন্তু কি বোঝায় এবং আউটপুট শব্দটা দ্বারা কি বোঝায়? আউটপুটটা হলো ফলাফল, এমনিতে আউটপুট শব্দটির অর্থ হলো ফলাফল, কিন্তু বা আউটকাম কথাটির কথা হচ্ছে ফলাফল বা রেজাল্ট। তো দেখা যাচ্ছে যে আমি কোথাও ইনভেস্ট করতেছি, এটাতে আমার আউটপুট কী আসবে বা আউটকাম কী আসবে, তাই না? ইনকাম কী আসবে। তো এরকমের কিছু শব্দ যে দুটি নাউন পাশাপাশি বসবে, আবার কখনো নাউন প্লাস ভার্ব বসবে, আবার কখনো প্রিপোজিশনাল প্লাস ভার্ব বসবে, আবার কখনো নাউন প্লাস জিরান্ড বসবে। তো এরকমভাবে গঠিত হতে পারে, কিন্তু কথা হলো যে এখানে দুটি শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করবে। যেমন আউটকাম, রেজাল্ট, ইনপুট, অর্থাৎ কোনো তথ্য যদি আমরা ভিতরে দেই, কম্পিউটারকে দেই, ডেটা দেই, সেটা ইনপুট। একইভাবে হোয়াইট বোর্ড, হ্যান্ড রাইটিং, এগুলো হলো তোমার কম্পাউন্ড নাউন। তাহলে আমরা অ্যাট ফার্স্ট শিখলাম কম্পাউন্ড নাউনটা কি, তাই না? যেমন আমরা লিখতে পারি যে হিজ হ্যান্ড রাইটিং ইজ নাইস, আমরা দিতে পারি যে হিজ হ্যান্ড রাইটিং ইজ নাইস দিলাম, বা ওয়েলও দিতে পারি, ভালো বা সুন্দর। তো যাই হোক, তো এখানে কথা হচ্ছে আমরা হ্যান্ড রাইটিং শব্দটা দ্বারা কিন্তু একটা অর্থ পাচ্ছি, হাতের লেখা, কিন্তু এখানে যুক্ত হয়েছে হ্যান্ড, হাত, নাউন প্লাস জিরান্ট। রাইটিংটা হলো জিরান্ট, আইএনজি যুক্ত শব্দটি হলো জিরান্ট, পার্টিসিপেল হতে পারে, বাট এখানে জিরান্ট। তো এই যে দেখো, যখন দুটি নাউন পাশাপাশি বসলো, একটি অর্থ প্রকাশ করলো, তখন সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। তো এখন আমরা শিখবো যেসব কম্পাউন্ড নাউনের শেষে ফুল রয়েছে তখন আমরা কিভাবে চেঞ্জ করব বা কিভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে কনভার্ট করব। ক্লিয়ার? তো আমরা লিখবো এখন, দেখো হ্যান্ডফুল, হ্যান্ডফুল। আবার যেমন ধরো আমরা লিখলাম মাউথফুল, মাউথফুল। আবার লিখলাম স্পুনফুল। আবার লিখলাম মনে করো বাস্কেটফুল। এখন এগুলোকে, এই ফুলযুক্ত কম্পাউন্ড নাউনগুলোকে আমরা কিভাবে প্লুরাল নাম্বারে চেঞ্জ করব বা ট্রান্সফার করব, তাই না? কোনো সমস্যা নেই, শুধু এস যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ক্লু ছিল যে সকল কম্পাউন্ড নাউনের শেষে ফুল থাকবে সেটাকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে হলে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। কি করতে হবে? এস যুক্ত করতে হবে। তাহলে আমি যখন এটাকে চেঞ্জ করব তখন কি হবে? হ্যান্ডফুলস,
হ্যান্ড ফুল আছে তার সঙ্গে শুধু এস যুক্ত করে দেবো, তাহলে খুব ইজি না? নিচেরগুলো তোমরা নিজেই করতে পারবে, শুধু এস যুক্ত করে দিতে হবে। এস যুক্ত করে দিলেই সেটা প্লুরালে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখন নিয়মটা কী ছিল, ম্যাজিক রুলটা কী ছিল? যদি কোনো কম্পাউন্ড নাউনের শেষে ফুল থাকে তাহলে তার সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করতে হবে। ক্লিয়ার? এখন আমরা আসি, আরও কিছু কম্পাউন্ড নাউন আছে যেগুলোর সঙ্গে এস যুক্ত করতে হয়। আচ্ছা, আমরা একটা অ্যাডভোকেট জেনারেল একটা কম্পাউন্ড নাউন লিখি, অ্যাডভোকেট জেনারেল। আবার মনে করো লিখলাম প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার। আবার মনে করে লিখলাম মেজর জেনারেল, মেজর। মনে করে লিখলাম বয়ফ্রেন্ড। দেখো এগুলোও কিন্তু কম্পাউন্ড নাউন। কিভাবে? অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল বলতে কি বোঝায়? অ্যাডভোকেট জেনারেলই বোঝায়। প্রিন্সিপাল অফিসার মানে প্রধান অফিসার, মেজর জেনারেল মেজর জেনারেলই। আবার বয়ফ্রেন্ড, তাই না, ছেলে বন্ধু। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে কম্পাউন্ড নাউনটা আমরা কিন্তু অলরেডি চিনে গেছি, তো এখন আমরা এটাকে কিভাবে প্লুরাল করব? অ্যাডভোকেটের সঙ্গে কি এস যুক্ত করব নাকি এটার সাথে এস যুক্ত করব? কোনটাতে এস যুক্ত করব? যে কোনো একটাতে তো এস লাগবেই, তাই না? তবে অ্যাডভোকেটের সাথে নয়, আমরা এস যুক্ত করব জেনারেলসের সাথে, ঠিক আছে? একইভাবে আমরা কিন্তু প্রিন্সিপালের সাথে এস করব না, অফিসারের সঙ্গে এস যুক্ত করব। এস যুক্ত করলেই কিন্তু ওটা আমাদের প্লুরাল হয়ে যাবে। একইভাবে মেজর জেনারেল আছে, আমরা জেনারেলের সঙ্গে এস যুক্ত করলাম, জেনারেলস। বয়ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম, হয়ে গেল প্লুরাল। কত ইজি, তাই না? তাহলে যখন আমরা দেখব কম্পাউন্ড নাউন রয়েছে সেটাকে আমরা প্লুরাল করব, তখন তার সাথে এস যুক্ত করব। তবে কোথায় এস যুক্ত করব সেটা হলো ফ্যাক্টস। আমরা কিন্তু মেজর্স জেনারেল দিতে পারবো না বা বয়েজ ফ্রেন্ড দিতে পারবো না, অর্থাৎ বয় ফ্রেন্ডস, মেজর জেনারেলস, প্রিন্সিপাল অফিসার্স, অ্যাডভোকেট জেনারেলস। অর্থাৎ জেনারেলের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে, অফিসারের সঙ্গে এস যুক্ত হবে, ফ্রেন্ডের সঙ্গে এস যুক্ত হবে, এগুলোর সাথে কিন্তু এস যুক্ত হবে না। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে পড়লাম কম্পাউন্ড নাউন, অর্থাৎ যখন দুটি নাউন বা অনেক সময় হতে পারে ভার্ব প্লাস নাউন, নাউন প্লাস ভার্ব, বা জিরান্ড হতে পারে নাউনের সঙ্গে। তো এরকমই কিছু শব্দ যখন পাশাপাশি বসবে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, অর্থাৎ একটা নাউনকে নির্দেশ করবে, তখন সেটা হবে কম্পাউন্ড নাউন। এবং এই কম্পাউন্ড নাউনের শেষে যদি ফুল থাকে তার সঙ্গে আমরা এস যুক্ত করব, এস যুক্ত করে প্লুরাল নাম্বারে কনভার্ট করব, অথবা কম্পাউন্ড নাউনগুলোর শেষে আমরা এস যুক্ত করেও প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার। তবে নেক্সটে খুব মজার এবং খুব ইম্পর্টেন্ট কিছু সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার, যেগুলো তোমাদের জব এক্সামস বলো এবং ভার্সিটি এক্সামসে আসেই, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও আমি পাবলিশ করব। এগুলো তোমাদের যারা ভার্সিটি এক্সাম দিচ্ছ তাদের জন্য একদম মানে খুবই ইম্পর্টেন্ট, তারা অফকোর্স দেখবে এগুলো। তো নেক্সটে যে নাম্বারগুলো জাস্ট সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয় এবং যে নাম্বারগুলো জাস্ট প্লুরাল হিসাবে আবার সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়, সেই নাম্বারগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো দেখা হবে সেই সিঙ্গুলার প্লুরাল আবারও, তবে সেগুলো অফকোর্স মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য টপিকস হবে, এবং সেগুলো দেখার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, কেননা যারা ভার্সিটির এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো। তো দেখা হচ্ছে নতুন রূপে নতুন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।